আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে চারটি কষ্ট দেন। আপনি কষ্টে আছেন তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসেন না, আল্লাহ আপনাকে মহব্বত করে না। আপনি কষ্টে আছেন, এটা হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন, এটা বোঝার অন্যতম একটি লক্ষণ। আপনি কষ্ট থাকলেই বুঝবেন যে আল্লাহ তাআলা হয়তো আপনার গুনাহ মাফ করাচ্ছেন, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা বৃদ্ধি করে দিচ্ছেন। সুতরাং নারীদের জীবনে যদি এই চারটি কষ্ট থাকে তাহলে বুঝে নিবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন, আপনাকে মহব্বত করেন, এবং এই কষ্ট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা বৃদ্ধি করে মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাত দিতে যাচ্ছেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে মানুষের অন্যায় সমালোচনা। আপনি কোনো কাজ করেন না কিন্তু মানুষ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, আপনাকে মানুষ গালিগালাজ করছে, মানুষ আপনাকে অপবাদ দিয়ে হেয় প্রতিপন্ন করছে, ক্রিটিসাইজ করছে। যদি এরকম দেখেন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দি ছিলেন দুনিয়াতে, যার নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। হযরত ইমরান আলাইহিস সালামের কন্যা ছিলেন এবং হযরত ঈসা আলাইহিস সালামের মা ছিলেন। এতটা সম্মানী একজন ব্যক্তি, তাকে মানুষ অপবাদ দিয়েছিল, তাকে মানুষ খারাপ নারী বলে গালি দিয়েছিল। আপনি তো কষ্টে আছেন, আপনাকে তো কেউ খারাপ নারী বলে গালি দিচ্ছে না। একটু দেখেন মারিয়াম আলাইহিস সালামের দিকে ফোকাস করেন, মানুষ তাকে প্রস্টিটিউট নারী বলে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ। তার গোত্রের লোকেরা তাকে এই কথা বলে গালি দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছিলেন, স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে তার কাছে পাঠিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তার কাছে গিয়ে বলতেছেন, আপনাকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন, পুত্র সন্তান, এই সন্তান নবী হবেন। এবার মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, আমার তো কোনো স্বামী নাই, স্বামী ছাড়া কখনো সন্তান হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা জিবরাইল সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা চান একটা নিদর্শন দেখানোর জন্য। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা বাবা মা ছাড়াই তৈরি করেছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী ছাড়াও যে বাচ্চা বানাতে পারেন, সন্তান দুনিয়াতে আনতে পারেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বোঝাতে চেয়েছেন। সুতরাং স্বামী ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করবেন যে আপনার গর্ভে সন্তান চলে আসবে। মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, যদি আল্লাহ তাআলা এমন করতে চান তাহলে আমি আল্লাহ তাআলার সেই ফয়সালায় আমি সন্তুষ্ট আছি। জিবরাইল আলাইহিস সালাম এবার তার জামার আস্তিনে একটা ফু দিয়েছেন আর তার গর্ভে বাচ্চা চলে এসেছে। এবার মানুষ যখন তাকে দেখেছে, দেখার পরে তার ব্যাপারে বিভিন্ন ধরনের মতবাদ, অনেক ধরনের অপবাদ শুরু করেছে। বলতেছে, তোমার মা তো ভালো ছিল, বাবা তো ভালো ছিল, কিন্তু তুমি এতটা অন্যায় কাজ কিভাবে করলে? এই যে একটা অপবাদ সে সহ্য করেছে, কিন্তু তারপরও তিনি ভরসা হারান নাই, আল্লাহর উপরে সবসময় ভরসা রেখেছেন। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছেন, ছোটকাল কোল থেকেই তিনি কথা বলা শুরু করেছেন। তিনি বলেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনি একজন বান্দা, এটা তিনি ছোট্টবেলায়, যে সময় বাচ্চারা কথা বলতে পারে না, তখনই তিনি কথা বলে সকলকে জানিয়ে দিয়েছে। এজন্য যখনই আপনি দেখবেন মানুষ আপনার নামে সমালোচনা করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে মহব্বত করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামী বা পরিবারের অবহেলা। যদি আপনার কাছে এরকম হয়, স্বামী বা পরিবার আপনাকে অবহেলা করছে, মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। আসিয়া আলাইহিস সালাম সে ফেরাউনের কাছে ছিল, ফেরাউন তাকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, অবহেলা করেছে, ক্রিটিসাইজ করেছে, কিন্তু তারপরে তিনি ঈমান হারা হন নাই, আল্লাহর উপরে ভরসা রেখেছেন। সুতরাং আপনার স্বামী বা আপনার পরিবার থেকে যদি আপনি অবহেলিত হন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। 3 নাম্বার হচ্ছে যদি আপনার শারীরিক অসুস্থতা থাকে, দুর্বলতা থাকে, তাহলে মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়ে, শরীর দুর্বলতা দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন, বান্দিকে পরীক্ষা করেন। এবং 4 নাম্বার হচ্ছে যদি আপনার রিজিকের সংকীর্ণ থাকে, আপনার রিজিক যদি কম থাকে, অর্থাৎ আপনার খাবার কম, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী বানান নাই, যদি এরকম হয়, রিজিকের সংকট দেখা দেয়, মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। যেই নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে এই 4টি বিপদ দেন, 4টি কষ্ট দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরীক্ষা করেন যে এই বান্দি, আমি তাকে ভালোবাসি, সে আমার ভালোবাসায় এই কষ্ট সহ্য করতে পারে কিনা। যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সম্মান বাড়িয়ে দেন, আখিরাতেও আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দেন।